ফাইজলামি করস একদম সিগারেট চোখে ঢুকাই দিমু। আপনি ভিক্ষা দিলে দিবেন, না দিলে নাই। এই স্যারের টাকা কই থেকে পায়? স্যারকে আল্লাহ দেয়। উনি বলতেছে যে আজকে থেকে ভিক্ষা করবে না, তাকেও আল্লাহ দেবে। মুখে শুনতেছি যে উনি নাকি বড় একটা দোকান দিছে। কালকের ফকির আজকে বড় লোক হয়ে গেছে। আপনি ভিক্ষুক না, সারা জীবন ভিক্ষুকই করতে থাকবেন, বুঝছেন? আপনার কপালে একটা অভিশাপ লেগে গেছে। আমরা দুইজন ভাই মোরা ভিক্ষা কইরা খাই, পথে ঘাটে ভিক্ষা কইরা দুমুঠো ভাত খাই। আমরা দুইজন ভাই, একটা 5টা 10টা কইরা যে যা পারেন দেন। এই অন্ধডারে ভিক্ষা দিলে আল্লাহ খুশি হন। আল্লাহু আল্লাহু। বাবা মা আমার একটা টাকা ভিক্ষা দেন, আমার একটা টাকা ভিক্ষা দিলে আল্লাহ খুশি হইবেন। এই এই ওই একটা ছাড় আছে, ওই ছাড়টার টাকা ছাড়, ঠিক আছে? আমার কিছু সাহায্য করেন স্যার। হ্যাঁ ঠিক আছে। আমি অন্ধ। কি তুই অন্ধ? হ্যাঁ। ফাইজলামি করস? তোর মতো এরকম অন্ধ অনেক দেখছি। কিসের অন্ধ? তোকে আমি বিশ্বাস করি না। তোকে মতো দান্দাবাজ ঢাকা শহরে বইরা গেছে। ফাইজলামি করস একদম সিগারেট চোখে ঢুকাই দিমু। হাঁটতে পারি না কোথাও ওদের জন্য। ধান্দাবাজির আর জায়গা বাস্তা নাকি? সরেন থে। আরে ভাই, ঢাকা শহরে এদের জন্য হাঁটাই যায় না। কি স্যার, মুখে ভিক্ষা দিলে দিবেন, না দিলে না দিবেন। আমার লগে এত দুর্ব্যবহার করেন কেন? করস ভিক্ষা, আবার সম্মান চাস। ভালোই তো। তোরা কি সম্মানের যোগ্য? তোকে যে কত ধান্দাবাজি, তোরা সম্মানের লোক না, তোরা হইলো ধান্দাবাজ। তোকে মতো লোকের জন্য তারা দিনিয়ন ভিক্ষা চায়, তারা পায় না। ধান্দাবাজ কথা, যা এখান থেকে। ভাই এরকম দুর্ব্যবহার করা তো আপনার ঠিক হয় নাই ভাই। কার অবস্থা কীরকম আছে না আছে এটা আল্লাহই একমাত্র ভালোভাবে জানে। আর ওরা আসলেই অন্ধ আছে, ঠিক আছে? আমার বাসার সামনে ভিক্ষা করে, তো তাদেরকে এভাবে অপমান করাটা আপনার ঠিক হয় নাই। আপনি ভিক্ষা দিলে দিবেন, না দিলে নাই। বাবা রে বাবা, দুনিয়াতে আজকাল আবার ভিক্ষুকের সাপোর্টারও বের হয়েছে। বাহ বাহ বাহ, ভালোই তো। আরে দুনিয়া। টিপু দাও তো এদিকে কত আছে? 1000 স্যার। দিয়ে দাও, 500 500 দুইজনে দিয়ে দাও। ওকে স্যার। একটা 5টা 10টা কইরা যে যা পারেন দেন। এই অন্ধডারে। আচ্ছা মনু, এই যে স্যারে যে আমাকে এত টাকা দেয়, এই স্যারের কি টাকা দেয়? হ্যাঁ শোন, স্যারের টাকা কে দেয় আমি তো কইতে পারি না। স্যারের লোক এলে জিজ্ঞাবি যে টাকা কেমনে পায়। ভিক্ষা দিলে আল্লাহ খুশি হন। টিপু স্যার। ফকিররা তো আজকেও বসে রয়েছে। জি। তুমি একটা কাজ করো, দুইজনের টাকা দিয়ে দিও। হ্যাঁ আচ্ছা। দিয়া তাড়াতাড়ি অফিসে আসো। আচ্ছা আমাদের কাজ আছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এই এই ওই যে এই স্যারের পিএস আইতেছে, আজকে স্যারের পিএস রে জিজ্ঞেস করবো যে স্যারে কই থেকে টাকা পায়। ভাই ভালো আছেন? হ্যাঁ আছি ভালো। আজকে স্যার টাকা দিছিল, বুঝছেন? এই যে আপনারে দিছিল। আচ্ছা ভাই, হ্যাঁ। এই যে স্যারে আমাকে যে টাকা দেয়, এই স্যারের টাকা কই থেকে পায়? স্যারকে আল্লাহ দেয়। ও আল্লাহ দেয়। হ্যাঁ ভাই, আমিও টাকা নিবি না, আপনার টাকা আপনি নেন, আমারও আল্লাহ দেবে। আমি আর এখন থেকে ভিক্ষা করবো না। ভাই, সে তো আর টাকা নিল না, বুঝছেন? এই জন্য আপনাকে টাকাটা দিয়ে দিলাম। হ্যাঁ, সে আজকে থেকে বলছে ভিক্ষা করবে না। ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ, আল্লাহ হাফিজ। ঠিক আছে। টিপু আসছো? জি স্যার। এত দেরি হয়ে গেছে তোমার? স্যার, ওখানে একটা ঘটনা ঘটে গেছে স্যার। কি ঘটনা? বসো। স্যার, ওই যে অন্ধের সাথে যে একটা চাচা ছিল না, হ্যাঁ, ওই চাচা তো মনে করেন ভিক্ষা নেয় নাই। কেন? উনি বলতেছে যে আজকে থেকে ভিক্ষা করবে না, তাকেও আল্লাহ দেবে। কি বলো? আচ্ছা ঠিক আছে, চাচা তো চলে গেছে, কিন্তু অন্ধ লোকটা তো আছে নাকি? জি জি জি, আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, আমি একটা টেকনিক খাটা দিব না। চলো তাহলে এখানে। আচ্ছা।
টাকাটা পার্কে পয়রা পাইলাম, কার না কার টাকা আশেপাশে তো কাউকে দেখছি না, নেব কি না? না, নেওয়া ঠিক হবে না, কোনো ভিখারিকে বা গরিব মানুষকে দিয়ে দিই। ভাই বোনেরা আমার একটু সাহায্য করেন, আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না, আমারে কেউ একটু সাহায্য করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আপনারে ভালো রাখুক। আসতে পারি? আরে টিপু, হ্যাঁ চলে আসো, আসো ভিতরে আসো। টিপু, তোমাকে যে টেকনিকের ব্যাপারে বলছি বুঝছো, তো টেকনিকটা হচ্ছে এটা যে আমরা আজকে থেকে যে অন্ধ লোকটা আছে তাকে এক প্যাকেট খাবার দেবো, এবং খাবারের ভিতরে আমি তোমাকে একটা গোল পয়েন্ট দেবো, ওই গোল পয়েন্টটা ওই খাবারে দিয়ে দেবো, ঠিক আছে? আর যে বয়স্ক লোক আছে ওনাকে নিয়ে আমাদের ওরকম মাথা ঘামানোর প্রয়োজন নাই, কারণ উনি বয়স্ক আছে। আর যে অন্ধ লোক আছে তাদেরকে নিয়ে আমাদেরকে একটু চিন্তা ভাবনা করতে হবে বুঝছো, কারণ তার ফ্যামিলি আছে, ঠিক আছে, পরিবার আছে, তার বয়সও কম আছে, সে যাতে ভালোভাবে চলতে পারে সেদিকে আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে? আর যে বয়স্ক চাচা আছে ওনাদেরকে নিয়ে ওইরকম মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, তো প্রত্যেক দিন করে তোমাকে আমি 1000 টাকা দিব, তুমি চাচাকে 1000 টাকা দিয়ে দিবা। আর যে অন্ধ লোক আছে ওনাকে বলবা যে এই খাবারগুলো যাতে নিজের পরিবারের সঙ্গে খায়, ঠিক আছে? মনে করে কিন্তু তুমি প্রত্যেক দিন কিন্তু এই কাজটা করবা, ঠিক আছে? খাবারের সময় খাবারের ভিতরে একটা গোল পয়েন্ট দিয়ে দিবা, ঠিক আছে? আর বিশেষ করে অন্ধ লোকরা বলে দিবা যে এটা আপনি আপনার পরিবারের সঙ্গে খাবেন, ঠিক আছে? আর চাচাকে 1000 টাকা দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে, ওকে, যাও তাহলে আজকে থেকে এটাই করো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, কয়েনটা নিয়ে যাও, কয়েনটা আমি দেই তোমাকে, নয় কয়েনটা। ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। আমারে কেউ সাহায্য করেন, আমি অন্ধ একটা লোক, ভাইয়েরা বোনেরা আপুরা আমারে কেউ একটু সাহায্য করেন। ভাই আপনাকে এই জায়গা পাইছি, অনেক খুঁজছি আপনারা, বুঝছেন? কেন? ও স্যার আপনার জন্য খাবার পাঠিয়েছিল, বুঝছেন? আর এই যে টাকাটা আপনার সাথে যে চাচাটা ছিল না, হ্যাঁ তাকে দিয়ে দিয়েন, বলবেন যে আল্লাহর ওয়াস্তে এই টাকাটা দিছে, হ্যাঁ হ্যাঁ। স্যারকে দিয়ে দেন, কারণ উনি মুরব্বী মানুষ তো, উনি তো বুঝতে পারে নাই যে টাকাটা আসে একমাত্র আল্লাহ শুধুমাত্র ওসিলার মাধ্যমে পাঠায়, ঠিক আছে? দিয়ে দিয়েন ভাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ভিক্ষা করা ভালো নয় রে, ভিক্ষা করুন না, ভিক্ষা কথা বারো নাতে কোরআনে জানা। এ কাম ভাই, জি ভাই এদিকে আহেন, এদিকে আহেন। আছি 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 ভাই আপনি তো দেই না কতদিন যাবত। ভাই আমি এই যে ব্যবসা করতেছি, আমি তো হ্যাঁ। কইছি ওই দিন যে ভিক্ষা ও করব না। আচ্ছা, এই যে এনে খাবারগুলো দিয়ে আছে, নেন খাবার খান। ও আচ্ছা 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 ভাই দেন দুগো খাই। আমি অন্ধ, আমাকে কিছু টাকা দান করে যান। ভাই ভালো আছেন? হ্যাঁ আছি, ভালো আছি। এই যে স্যার আপনার আসসালামু জন্য, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, স্যার আপনার জন্য আজকেও খাবার পাঠাইছে, বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ। আপনি নিজের পরিবারের সাথে একটু খায়েন, হ্যাঁ? ঠিক আছে। আর ইয়েটা ওই যে আমি যে টাকা দিয়েছিলাম না মুরব্বিকে দেওয়ার জন্য, হ্যাঁ, ওটা হ্যাঁ। দিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ দিছি দিছি। দিয়েছেন না? দিছি। এই যে আজকেও টাকা দিছে, মুরব্বিরে একটু দিয়ে দিয়ে বলবেন যে আল্লাহর ওয়াস্তে দিছে, হ্যাঁ? হ্যাঁ ঠিক আছে? আপনি মুরব্বি ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ মুরব্বি আছে, ভালো আছে। আচ্ছা ঠিক আছে, বলবেন দোয়া করতে স্যারের জন্য, হ্যাঁ? আচ্ছা ঠিক আল্লাহ আছে, হাফেজ। ঠিক আছে আল্লাহ ঠিক আছে। আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি ভাই। একটা কথা জিজ্ঞাসা করি, সত্য কথা বলবেন? হ্যাঁ বলেন। আসলে কি চাচার সাথে কি আপনার দেখা সাক্ষাৎ হয়?
হ্যাঁ দেখা হয়, 3-4 দিন যাবত ধরে দেখা হয় না। আর অন্য লোকের মুখে শুনতেছি যে উনি নাকি বড় একটা দোকান দিছে। ও তাই? হ্যাঁ। আচ্ছা, আরেকটা কথা ভাই, আপনাকে যে খাবারটা দিতাম যে পরিবারের সাথে খাওয়ার জন্য, সেটা কি করতেন? ভাই আসল কথা কি, আমি তো গরিব মানুষ, আমি একটু বুদ্ধি করে টাকাটা আমি রেখে খাওয়ানটা চাচারে দিয়ে দিতাম। আয় হায় রে, কি বোকামিটা না আপনি করলেন ভাই। কথায় আসে না, অতি লোভে তাঁতি নষ্ট, ঠিক সেরকমই আপনি কাজটা করছেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন না? হ্যাঁ ভালো আছি, আমার ভাইটার একটু দেখতে আইছি, অনেকদিন ধরে দেখি না। কে কাইম ভাই নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি ভালো আছেন? হ্যাঁ আছি, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ আছি ভালো। ভাই শুনলাম নাকি আপনি অনেক বড় ব্যবসায়ী হয়ে গেছেন? হ্যাঁ, আল্লাহ আমার একজন ব্যবসায়ী বানাইছে। আলহামদুলিল্লাহ। ভাই আল্লাহ আমারে অনেক কিছু দিয়েছে, আমি এখন একজন বড় ব্যবসায়ী হয়েছি। এখন আমার ভাইটার চোখ অপারেশন করব, আপনার সার্কেসে আপনি বললেন। ভালো আছেন? ভাই দেখছেন, কালকের ফকির আজকে বড় লোক হয়ে গেছে, নিশ্চয় 2 নম্বরে কিছু করছে। ভাই আসলে আপনি বিষয়টা জানেন না, বুঝছেন? বিষয়টা জানতে হলে আপনি আমার স্যারের কাছে চলেন, পুরো বিস্তারিত আপনাকে খুলে বলবেন। আর ভাই আপনাকে একটা কথা বলি, হ্যাঁ, আপনি ভিক্ষুক না, সারা জীবন ভিক্ষুকই করতে থাকবেন, বুঝছেন? আপনার কপালে একটা অভিশাপ লেগে গেছে। আর কিছু বললাম না, হ্যাঁ ভাই চলেন, আমি আপনাকে নিয়ে যাই। কয়েনটা দিছিল অন্তরে, তাই সেই কয়েনটা আমার হাতে আসছে। আল্লাহর কি লীলা খেলা, বোঝা বড় দায়। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আল্লাহর উপর যে ভরসা করে আল্লাহ তারেই দেয়। স্যার আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম সালাম। স্যার ঘটনা তো ঘটে গেছে স্যার একটা। কি ঘটনা? স্যার ওই যে অন্ধ লোকটারে যে আমরা খাবার আর টাকা দিতাম না, ওই যে মুরব্বিরে দেওয়ার জন্য, ও সে কি করছে, আপনার খাবারটা মুরব্বিরে দিয়ে দিছে আর টাকাটা সে নিজে রেখে। আর শুনলাম নাকি আপনার ওই যে মুরব্বিটা সে নাকি এলাকার অনেক বড় ব্যবসায়ী হয়ে গেছে। ওহো, দেখছো টিপু, আল্লাহ তাআলা রিজিক কারে দেয়, যে আল্লাহর উপরে ভরসা রাখে তাকে কিন্তু আল্লাহ তাআলা রিজিকটা দেয়। যাই হোক, তুমি উনাকে কেন আনছো? স্যার ওই যে মুরব্বিটা যে বড় লোক হয়ে গেছে না, এখন ওনার ভিতরে একটা সন্দেহ আছে যে উনি হঠাৎ করে বড় লোক কিভাবে হয়েছে। এর মধ্যে উনি কি কোনো 2 নম্বরই ব্যবসা করতেছে নাকি? স্যার ঘটনাটা আপনি একটু খুলে পুরোটা বলে দেন। ভাই আসলে আল্লাহর উপরে যে ভরসা করে আল্লাহ তাআলা কিন্তু তাকেই দেয়। তো আপনাকে এত মাথা ঘামায় লাভ নেই, যা রিজিক সে পাবে। আপনি নিজের ব্যবসাটা নিজে করে তাদেরকে তাদেরটা করতে দেন। আসলে কি ভাই দেখেন, সে গতকালকে ফকির, আজকে সে অনেক বড় ব্যবসায়ী। এখন একজন সচেতন নাগরিক হিসেবে এটা আমার চিন্তা আসতেই পারে যে সে এটা কোত্থেকে কিভাবে কি করলো। হয়তোবা আপনি ভালো মানুষ, এজন্য হয়তোবা তাকে সাপোর্ট করছেন বা কিছু একটা করার জন্য সহযোগিতা করছেন। এখন আমিও এরকম না, আসলে আমিও একজন সচেতন নাগরিক। আমার দায়িত্ব ছিল বিধে আপনার সাথে এত কিছু শেয়ার করা। আসলে ভাই কারে বিশ্বাস করবেন? দেখেন রাস্তায় বের হইলেই দেখি অনেক ফকির। এখন কে সত্য কে মিথ্যা এটা কিন্তু আমরা জানি না, তো সবারই চিন্তা ভাবনা নেগেটিভ আসতেই পারে। সেই ক্ষেত্রে আমার এই কথাগুলো বলা। তো যাই হোক ভাই, ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি ভালো থাকেন তাহলে।